ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন বারবার। অজুহাত কেন? হাইকোর্টের কড়া ধমক শিক্ষা দপ্তরের আধিকারিকদের। আজকে মহাশিবরাত্রি। ওং নমঃ শিবায়। সবার ওপর ভগবান শিবের আশীর্বাদ বর্ষিত হোক, এই আশা, এই কামনা করি। আজকে যে প্রতিবেদন নিয়ে এলাম, বলতেই হয় যে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য আদালত যখন কঠোর নির্দেশনা দেয়, তখন অজুহাতের কোনো স্থান থাকে না। শিক্ষার মান বাড়াতে হলে প্রয়োজনে কার্যকরী পদক্ষেপ দরকার। কিন্তু আধিকারিকদের বারবার অজুহাত কেন, এই প্রশ্ন আদালত তুলেছে। হাইকোর্টের নজরদারি এখন শিক্ষা দপ্তরের ওপরে। তারা জানতে চায় কেন অগ্রগতি হচ্ছে না, কেন শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হলে কঠোর মনোভাব অপরিহার্য। এই পরিস্থিতিতে শিক্ষকদের এবং আধিকারিকদের উচিত নিজেদের দায়িত্ব পালন করা। এখন সময় এসছে নিজেদেরকে প্রমাণ করার। অজুহাত নয়, কাজের মাধ্যমে ফলাফল তুলে দিতে হবে। আদালত যে নির্দেশ দিয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরব। আদালতের নির্দেশে 2009 সালের নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু চাকরি প্রার্থী চাকরি পায়নি, তাদেরকে চাকরি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। সেই সংক্রান্ত মামলায় শিক্ষা দপ্তরের আধিকারিকরা তাদের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। বারবার নির্দেশ অমান্য হচ্ছে, কোনো না কোনো অজুহাত দেখিয়ে তাদের নিয়োগ আটকে দিচ্ছে, নিয়োগ বন্ধ করে দিচ্ছে। আর তাতে আদালতের পর্যবেক্ষণ যে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন ওই আধিকারিকরা, চাকরি না দেওয়ার জন্য অজুহাত দিচ্ছেন। তাদের কাছ থেকে মাত্র 48 ঘন্টার মধ্যে জবাব তলব করা হয়েছে এবং আদালতে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে, অন্যথায় কিন্তু শাস্তির মুখে পড়তে হবে। মালদহ জেলা এবং উত্তর 24 পরগনা জেলার প্রাথমিক শিক্ষকের কিছু শূন্য পদে নিয়োগ আটকে রয়েছে। ওই সমস্ত আবেদনকারীরা 2009 সালের প্রার্থী। এই সংক্রান্ত মামলায় সম্প্রতি কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, কিন্তু 1.5 বছর ধরে, আদেশ দেওয়ার পরেও 1.5 বছর ধরে নানা অজুহাতে নিয়োগ আটকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। একাধিকবার হাইকোর্টের নির্দেশ অমান্য করেছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় রাজশেখর মান্থার এজলাসে মামলাটি বর্তমানে বিচারাধীন। তিনি রাজ্যের শিক্ষা দপ্তর এবং শিক্ষা দপ্তরের চেয়ারম্যান এবং ওই দুই জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে এ বিষয়ে জবাব তলব করেছে। নিয়ম অনুসারে আদালতের নির্দেশ না মানলে ওই সমস্ত আধিকারিকদের কারাবাস পর্যন্ত হতে পারে, হওয়া উচিত। এক্ষেত্রে কেন হবে না সেটা জানতে চেয়েছেন মাননীয় বিচারপতি, এবং আগামী শুক্রবারের মধ্যে এই মামলার পরবর্তী শুনানি। সেদিন সশরীরে হাজিরা দিয়ে সংশ্লিষ্ট শিক্ষা আধিকারিকদের সে প্রশ্নের জবাব দিতে হবে। নিয়োগ না করার বিষয়ে বর্তমানে প্রার্থীদের অ্যাডমিট কার্ডের সমস্যা তুলে ধরেছেন ডিপার্টমেন্ট।
আদালতের বক্তব্য এটা একটা নতুন অজুহাত। মামলাকারীদের তরফে বুধবার আইনজীবী মাননীয় সুদীপ্ত দাশগুপ্ত হাইকোর্টে সওয়াল করেন এবং তিনি জানান যে আদালত একাধিকবার এই প্রার্থীদের নিয়োগ করার জন্য নির্দেশ দিয়েছে, তাদেরকে জয়েন করার জন্য নির্দেশ দিয়েছে, কিন্তু কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এখন অ্যাডমিট কার্ডের সমস্যা নিয়ে একটা যুক্তি খাড়া করছে। মহামান্য কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার পর্যবেক্ষণ যে আদালতের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন ওই আধিকারিকরা। তাদের এটা একটা নতুন যুক্তি, আসলে চাকরি না দেওয়ার অজুহাত। 16 বছর ধরে চাকরির জন্য ঘুরছেন ওই সমস্ত হবু মাস্টারমশাইরা। প্রশ্ন করেন বিচারপতি যে শুক্রবারে আদালতে গিয়ে এ বিষয়ে নিজেদের অবস্থান জানাতে হবে শিক্ষা দপ্তরের চেয়ারম্যান এবং মালদহ এবং উত্তর 24 পরগনার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে। নিঃসন্দেহে মহামান্য হাইকোর্টের নির্দেশে সমস্ত হবু শিক্ষক এবং ইনসার্ভিস শিক্ষকদের অনেক পাওনা গণ্ডাগুলো মহামান্য আদালতের নির্দেশে পাচ্ছেন শিক্ষকরা। মহামান্য আদালত একমাত্র ভরসা, ন্যায় দণ্ডের মালিক। আদালতের বিচার সকলের শিরোধার্য। এখন দেখার 48 ঘন্টা সময় দিয়েছে আদালত, নিয়োগপত্র পান কিনা সেই সমস্ত ভুক্তভোগী হবু শিক্ষকরা। অবশ্য বন্ধুরা, আপনারা আপনাদের মতামত জানাবেন। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিত্য দর্শন। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হব। আজকে শিবরাত্রি, ভগবান শিবের ব্রত নিয়ে আজকের এই ভিডিও আপনাদের সামনে প্রেজেন্টেশন করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন। পরবর্তী আপডেটে আবার দেখা হবে।